হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে। এসইওর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট অপটিমাইজেশন হলো এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে নিশ্চিত করা হয় কন্টেন্টগুলো যেভাবে লেখা হয়েছে সেভাবে সঠিক বিষয়ে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর যোগ্য হয়েছে কিনা। একটা কন্টেন্টকে অডিয়েন্সের কাছে পারফেক্ট করে তুলতে সঠিকভাবে কন্টেন্ট অপটিমাইজেশন করা দরকার। একটা কন্টেন্ট অপটিমাইজেশনের উপর আপনার ডিপেন্ড করে ওই কন্টেন্টটার র্যাঙ্ক থেকে শুরু করে, ট্রাফিক থেকে শুরু করে, কন্টেন্ট ভিজিবিলিটি থেকে শুরু করে সকল কিছু ডিপেন্ড করে আপনার কন্টেন্ট অপটিমাইজেশনের উপর। তার জন্য আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনটা অবশ্যই হতে হবে ইউনিক, এবং যেটা আমাদের সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে কি টাইটেলের উপর। কেননা আমরা যদি দেখি গুগলের সার্ফেসের যে প্রথম 10টি রেজাল্ট আমরা দেখতে পাই যখন কোনো কিছু সার্চ করি, তার মধ্যে টাইটেলগুলো বেশি ফোকাস হয়। কেন? আপনার টাইটেলটা যদি ইউনিক যদি না হয়, কিংবা বুঝার সাথে অবশ্যই আপনাকে লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে, যাতে লোকরা আপনার কন্টেন্ট টাইটেলটা দেখে যেন সহজে ওনারা বুঝতে পারে। তো আজকে আমি কন্টেন্ট অপটিমাইজেশন কিভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর আগে আমি কন্টেন্ট অপটিমাইজেশনের আগে আমার ইউটিউব চ্যানেলে যদি আমি যাই, আমরা দেখতে পাবেন আমি কিন্তু টাইপস অফ কিওয়ার্ড নিয়ে কথা বলেছি। তারপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি। তারপর হচ্ছে যে বেস্ট কিওয়ার্ড রিসার্চ আপনারা দেখতে পাচ্ছেন। তারপর অন পেজ এসইও এ টু জেড। আমি এগুলোর বিষয়ে অলরেডি আমি কিন্তু কথা বলেছি। আমি আপনাদের বুঝে সাথে আমার ভিডিওগুলো আমি আবার আমার ডেসক্রিপশন আমি দিয়ে দিব, আপনারা এগুলো কিন্তু দেখে নেবেন। কেননা কন্টেন্ট অপটিমাইজেশন করতে গেলে আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে। কিওয়ার্ড টাইপ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, কিওয়ার্ড স্টাফিং, ফ্রিকোয়েন্সি, ডেন্সিটি, প্রমিনেন্স, প্রক্সিমিটি, কিওয়ার্ড রিসার্চ এবং অন পেজ এসইও রুলসগুলো সম্পর্কে অবশ্যই কি আপনার একটি ক্লিয়ার একটি ধারণা আপনাকে রাখতে হবে। অন্যথায় আপনি ভালো একটা কন্টেন্ট অপটিমাইজেশন কখনো করতে পারবেন না। আশা করি সবার ক্লিয়ার আমি কি বলতে চেয়েছি। আমি আপনাদেরকে সার্চ জিপিটির মাধ্যমে কিভাবে একটা কন্টেন্ট লিখে আমি আজকে আপনাদেরকে সেটা সরাসরি দেখাবো। তাহলে চলুন আমরা দেখি। আগে আমাদের যেটা রেডি করতে হবে সেটা হচ্ছে কি কন্টেন্ট রেডি করতে হবে। এরপর আমরা যেটা চেক করব, এডিটিং চেক করব, কন্টেন্টের গ্রামার চেক করব, প্লাগিজম চেক করব। ঠিক আছে? তখন আমরা কন্টেন্টটাকে প্রপারলি আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কি আমাদের আর্টিকেলটা আমরা রেডি করতে পারবো। কেননা আপনার যদি কন্টেন্টটা যদি ইউনিক যদি না হয়, তাহলে গুগল কখনোই কন্টেন্টকে র্যাঙ্ক করবে না। প্লাস কোনো প্রকার প্লাগিজম থাকলে, এডিট থাকলে কখনোই ওই কন্টেন্টটা গুগলের পেজে র্যাঙ্ক করে না। তো ওই জন্য আমাদেরকে এইসব বিষয়ে ধারণা রাখতে হবে এবং মাথায় রাখতে হবে কন্টেন্ট অপটিমাইজেশন করার সময়। তাহলে চলুন আমরা একটা কন্টেন্ট আগে আমরা দেখি কিভাবে একটা কন্টেন্ট রাইট করে। আপনারা প্রথমে সার্চ জিপিটি যাবেন। এখানে যাওয়ার পর এখানে আমরা যেটা করবেন, আপনারা কোন কিসের উপর কন্টেন্টটা লিখবেন। যেমন আমি সাপোজ আমি লিখবো যে প্রাইমারি সার্ভিসের উপর লিখি।
তাহলে দেখেন আমি কিভাবে কন্টেন্টটা লিখি, একটু লক্ষ্য করুন। About, write about plumbing, plumbing services. Keep in LSI keyword, keyword. Why um, is necessary? Benefit? Why choose us? তারপর চাইলে আপনি এখানে চ্যাট জিপিটিকে আপনি শুধু বুঝাতে পারলে হলো, ঠিক আছে? আপনার শুধু কাজ হচ্ছে চ্যাট জিপিটি শুধু বুঝাবেন, উনি চ্যাট জিপিটি অটোমেটিকলি আমাকে কি করে দিবে, সুন্দর একটা কন্টেন্ট এনে দিবে। তারপর আমরা যদি দেখি সিকুয়েন্স, সিকুয়েন্স টাইটেল, টেক, মেটা ডেসক্রিপশন, সাব হেডিং টেক, সাব হেডিং টেক, তারপর হচ্ছে বুলেটিন, বুলেট, বুলেট, বুলেট পয়েন্টস, বুলেট পয়েন্টস, তারপর হচ্ছে কি এফএকিউ, এফএকিউ। আমরা মিনিমাম ওয়ার্ড রাখবো কত, ধরলাম দেখি 1000 ওয়ার্ড দিই, ম্যাক্সিমাম 1000 ওয়ার্ড দিই। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি জাস্ট প্লাম্বিং সার্ভিস নিয়ে কি করব, একটা কন্টেন্ট আমি লিখবো। আমি এখানে রেখেছি, আমি সার্চ জিপিকে মানে শুধু জাস্ট এই জিনিসটা বুঝতে চাইছি, এখানে আমরা প্লাম্বিং সার্ভিস লিখবো এবং আমাদের কন্টেন্ট যেন এলএসআই কিওয়ার্ড রাখে, এবং প্লাম্বিং সার্ভিসটা কেন নেসেসারি, ঠিক আছে? কেন নেসেসারি সেটাও কি আপনাকে লিখতে পারেন। তারপর হচ্ছে বেনিফিট, কেন আমাদেরকে চুজ করবে প্লাম্বিং সার্ভিস যারা সার্ভিস দিবে। তারপর এখানে একটা জিনিস লিখুন, সিকোয়েন্স টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে কি সাবহেডিং ট্যাগ, বুলেটিন পয়েন্ট, এফএকিউ, এগুলো আমি সব এখানে আমি রেখেছি। তা আপনারাও আপনাদের মতো করে সার্চ জিপিটিকে সুন্দরভাবে বুঝাতে পারলে সার্চ জিপিটি আপনাকে কি কি সুন্দর একটা কন্টেন্ট আপনি সার্চ জিপিটি অটোমেটিক্যালি আপনাকে রেডি করে দিবে। তো আমি আমার মতো করে লিখেছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। ওকে, এরপর আমরা এন্টার দিব। দেখতে পাচ্ছেন? দেখুন আমাকে কিন্তু কি সুন্দর করে একটা কি আমাকে দিয়ে দিচ্ছে কন্টেন্ট, চ্যাট জিপিটি, কত ইজি দেখছেন? দেখেন, তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটা কন্টেন্ট যখন লিখবেন, মিনিমাম আপনার 800 থেকে 1000 ওয়ার্ডের রাখার চেষ্টা করবেন, এর বেশি হলে সমস্যা নেই, কিন্তু মিনিমাম 800 থেকে 1000 ওয়ার্ড হলে ভালো।
ঠিক আছে, তো আমরা এটা একটা কাজ করি, এটা কপি করি। কপি করার পর আমরা কপি করে আমরা ওয়ার্ড কাউন্টার এখানে গিয়ে আমরা এখানে আগে একটা ডিলিট করে দিই। এখন নতুন আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে দেখি কত ওয়ার্ডের মধ্যে দিচ্ছে আমাদেরকে। দেখছেন, 747 ওয়ার্ডের কি আমাদের একটা কন্টেন্ট কিন্তু রেডি করে দিচ্ছে। তো এখন আমরা যেটা করব, এটাকে আপনাদেরকে কি করতে হবে, এই কন্টেন্টটাকে আপনাদেরকে অবশ্যই হিউম্যান রাইটস করতে হবে। ওকে, কেন আপনাদেরকে হিউম্যান রাইটস যদি আপনারা না করেন, এটা কখনো কি করতে পারবেন না, এটা গুগল আপনি কখনো এটা আপনার ওয়েবসাইটে দিতে পারবেন না। কেন, এটা যদি দেখেন চেক করলে এটা কিন্তু অ্যাড ডিটেক্টেড পাবেন। আমি আপনাদেরকে একটু করে দেখাই। এখানে কুইল বোর্ডে যাবেন, কুইল বোর্ড এটা গুগলে সার্চ দিলে আপনারা পাবেন, কুইল বোর্ড চলে আসবে। এখানে গিয়ে দেখেন, এটা কিন্তু 100%। আমি ডিটেক্টে যদি দিই, দেখেন কি দেখাচ্ছে, দেখছেন 95% কি দেখাচ্ছে এখানে, এই। তো এটাকে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে হিউম্যান করতে হবে আগে। তাহলে আপনি হিজ.এআই একটা কি আছে, টুলস আছে, এটা কিন্তু অবশ্য প্রিমিয়াম, এটা আপনাদেরকে কিনে নিতে হবে। এটা মনে হয় আপনার $7 আছে, $11, $34 এরকমই ওদের শুরু হয়। তো আপনারা যেটা করবেন, এরকম এখান থেকে নিয়েও, কিংবা আপনারা যেগুলো বিভিন্ন টুলস যারা সেল করে ওদের থেকেও আপনারা তাহলে হিজ.এআই এটা কি আমরা নিতে পারবেন। কেন, আপনাদেরকে কন্টেন্টটা অবশ্যই যদি আপনি কন্টেন্ট যদি লেখেন, কিংবা কন্টেন্ট দিয়ে অনেকেই কি করে, সার্ভিস কিন্তু ফাইবারে আপওয়ার্কে কিন্তু আছে। আপনার কন্টেন্টটা অবশ্যই কি ইউনিক হতে হবে, এবং কি প্লাগিজম মুক্ত হবে, প্লাস এডিটেড কোনোভাবেই থাকতে পারবে না। ঠিক আছে, টোটালি ইউনিক হতে হবে, কারোর সাথে মিললে গুগল কখনো এটা কন্টেন্টটা র্যাঙ্ক করবে না। তাহলে দেখুন, আমি এখানে কন্টেন্ট বি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে আমি এটাকে কি দিলাম, হিউম্যানস এখানে দিলাম। হিউম্যানস এখানে দিয়ে দেখেন আমাকে এটাকে একটা জিনিস লক্ষ্য করুন, কিভাবে এটাকে আমাকে হিউম্যান রাইটস করতেছে দেখেন। এখন আসলে টুলস এর মাধ্যমে সবকিছু ইজি হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনাকে কি ওরকম লেখার দরকার নেই, আপনি শুধু চ্যাট জিপিটি থেকে কি আপনি কমান্ড দিবেন, চ্যাট জিপিটি আপনাকে একটা কন্টেন্ট রেডি করে দিবে। ওটাকে কি হিজ ডট এতে এসে আপনি জাস্ট কি হিউম্যানিটিস রাইট করবেন, দ্যাটস ইট। এটা করার পরে প্লাগিন চেক করবেন এবং এডিটর চেক করবেন। ওকে, যেমন আমাকে ওনারা কিন্তু একটা লিখে দিয়েছে এখানে, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। এখন আমরা এটাকে একটা কাজ করব, এখান থেকে এটা কপি করবে, যে দেখেন কপি করে এখানে আমি একটা জিনিস দেখি, আমি এখানে আবার চেক করব। আমি যতক্ষণ যদি এ থাকলে আমি এটা কখনো কি এটা ইউজ আমি করতে পারবো না। ঠিক আছে, এটা কন্টেন্ট আকারে আমি কখনো আমার ওয়েবসাইটে কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট কিংবা আপনার ওয়েবসাইটে কখনো কি আপনি এটা পাবলিশ করতে পারবেন না। আমরা দেখি, দেখছেন জিরো, এটা এখন কি নেই, অ্যাড ডিটেক্টেড নাই। ওকে, জিরো। এবার এটা আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে কি, এটার প্লাগিন চেক করবো আমরা। এখানে যেমন প্লাগিনে গিয়ে এটাকে কি করবেন, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। ওকে, দেখেন এখানে একটা কন্টেন্টকে আগে পাবলিশ করার আগে আপনাকে এটা ভালো করে যাচাই করতে হবে, এটা কোনো প্রকার এ আছে কিনা, প্লাগিজম আছে কিনা, গ্রামার কি সব চেক করতে হবে। আমি আপনাদেরকে একটা একটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চেক প্লাগিজম। ওকে, ডিরেক্টলি হচ্ছে, দেখে এটা কারোর সাথে যদি মিল পায়, সেটা সরাসরি আমাকে এখানে কিন্তু দেখাবে সেটা। ওকে, আমাকে ইউনিক, এটা আপনাকে অবশ্যই কি আপনাকে 90 কিংবা 85-এর উপর থাকলে কিন্তু ভালো ইউনিক। ঠিক আছে, ইউনিক কন্টেন্টটা দেখা যাক। কেন আপনাকে এগুলো অবশ্যই চেক করতে হবে, এই জন্যই আপনার গ্রামাটিক্যাল যদি ভুল থাকলে তখন আপনাকে কি গুগলে ওই কন্টেন্টটা কি র্যাঙ্ক হতে অনেক সময় প্রবলেম হয়। ঠিক আছে, গুগল র্যাঙ্ক করে না, ওই জন্য সবসময় টোটাল কন্টেন্টটা কি করতে হবে, ইউনিক করতে হবে। আর আমরা যদি কন্টেন্ট যদি নিজের করতে না পারলে, যে অনেকে কন্টেন্ট রাইট করে, এরকম অনেকে আছে, ওরা 1,000 2,000 টাকা নেয়, 3,000 টাকা চার্জ করে, একজন এক এক রকম। ওদের থেকেও কি আপনার যেরকম টাইপসের বিজনেস ওইরকম একটা কি কন্টেন্ট আপনি ওনার থেকেও কি লিখে নিতে পারবেন। ওকে, অপেক্ষা করি।
ইউনিক কন্টেন্ট, লক্ষ্য করছেন 100%। তাহলে আমি এই কন্টেন্টটা কি করতে পারবো, এই কন্টেন্টটা আমি আমি এই কন্টেন্টটা আমার ওয়েবসাইটে আমি পাবলিশ করতে পারবো। তাহলে আমার কোনো টেনশন নেই, কারোর সাথে কোনো প্রকার কি প্রয়োজন নেই, কোনো মিল নেই। প্লাস হচ্ছে কি এটা কোনো এই এর কোনো ডিরেক্ট খুঁজে পাই নেই। তারপর হচ্ছে কি এটা হচ্ছে সম্পূর্ণ হিউম্যান রাইট একটা কন্টেন্ট। ওকে, তা আমরা প্রথমে যেটা করছি Hiz.ai, এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রিমিয়াম একটা টুল। আপনাদেরকে এটা কি এটা কিনে নিতে হবে। ওকে, তাহলে দেখুন আমরা কন্টেন্টটাকে আগে আমরা যেটা করব, আমরা এখন গ্রামালিতে যাব। আমাদের যে কন্টেন্ট আমরা লিখেছি ওটা গ্রামালিতে গিয়ে আমাদের গ্রামাটিক্যাল রুলস গুলো সব ঠিক আছে কিনা আমরা চেক করব। এই যে চলো আছে, এখানে আমাদের যে কন্টেন্টটা ছিল আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে কি করব আমরা পেস্ট করে দিব। তারপর ডান দিয়ে দেখেন এই যে এখানে লক্ষ্য করুন আমার এখানে যেগুলো মিসিং থাকবে এগুলোকে এখানে দেখাবে। আমি এসএফ দিব, এই যে। ওকে, তারপর আমার কি অবস্থা দেখি। আমার সবকিছু কি আছে, ঠিক আছে। যদি এখানে কোনো প্রকার ভুল থাকলে এখানে কিন্তু নিচে কি আসতো, রেড দেখাতো। ঠিক আছে, যদি কোনো প্রকার ভুল থেকে থাকলে এখানে কিন্তু রেড দেখাবে। ওকে, এখন আমার কন্টেন্টটা কি আছে, পারফেক্ট আছে। ওকে, এখন আমরা এটা লাস্ট স্টেপ হচ্ছে এটা লাস্ট স্টেপ। আমরা কি গ্রামারি দিয়ে আমরা গ্রামারি সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে তখন কি আমরা যে কন্টেন্টটা এখানে কপি পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। এরপর আমরা কন্টেন্টটা গুগল এখানে কি করলাম আমরা রাখলাম। ওকে, এখন রাখার পর এখানে দেখেন প্রথমে কি আছে আমাদের টাইটেল, আমরা যেভাবে কমান্ড দিয়েছিলাম সার্চজিপিটিকে ঠিক ওইভাবে আমাদেরকে দিয়েছে। এখানে প্রথমে টাইটেল, তারপর মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে কি লিখা। ওকে, ছেড়ে যাই। প্রথমে ওয়েবসাইটে গিয়ে আপনারা যেটা করবেন এখানে এটা হচ্ছে কি প্রথম ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখানে পোস্টে আসবেন। ওকে, পোস্টে এসে এখানে কি অ্যাড নিউ পোস্ট, এখানে আসবেন। এখানে আসার পর আপনারা এখান থেকে কি করবেন, প্রথমে টাইটেলটা এখান থেকে নেবেন। ঠিক আছে, টাইটেলটা এখান থেকে নিয়ে এখানে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। ওকে, টাইটেলটা আমাদের দেয়া কিন্তু শেষ। এরপর আমরা নিচে এখানে লক্ষ্য করুন এই যে হোয়াই হোয়াই প্রাইমারি সার্ভিস আর এসেনশিয়াল, এখান থেকে একদম নিচ পর্যন্ত রেখে আমরা কি করব, কপি করব। কপি করে এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব। ওকে, এখন আমাদের কিন্তু এক প্রকার কিন্তু আমাদের কি কন্টেন্ট অপটিমাইজেশন কিন্তু আমাদের শেষ। ওকে, এখন আপনাদের যে মূল কাজটা এটাকে কি করতে হবে, আপনাদের এখন অন পেজ এসইও করতে হবে। আমি অন পেজ এসইও অলরেডি কিন্তু কিভাবে করে আমি সেটা একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে। ঠিক আছে, এখন তারপর আমি আপনাদেরকে কিভাবে অন পেজ করে আমি কন্টেন্টের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা বিগিনার আছে ওদের জন্য জিনিসটা অনেক সহজ হবে। ওকে, কন্টেন্ট তো আশা করি আপনাদের ক্লিয়ার, কিভাবে কন্টেন্ট চ্যাটজিপিটি থেকে নেবেন, এরপর এটাকে কিভাবে হিউম্যান রাইট করবেন, এরপরে আপনার ওটা কি কিভাবে এডিটিকে চেক করবেন, প্লাজিয়ারিজম চেক করবেন, কিভাবে গ্রামালি চেক করবেন। ওকে, আমরা যেটা করব এখানে জাস্ট শুধু কি এখানে আমরা পোস্টে আসবো, পোস্টে এসে আমরা এখানে দিয়ে দিব। কেমন দেখেন, এখন একটা জিনিস যদি লক্ষ্য করুন এখানে এখানে আমরা একটা ইমেজ আমরা আনতে পারি, একটা ইমেজ আমরা রাখতে পারি এখানে। ইমেজ রাখবো, কন্টেন্টের মধ্যে অবশ্যই ইমেজ রাখা কিন্তু ভালো।
প্লাম্বিং সার্ভিস, আমাদের কিওয়ার্ড হচ্ছে কি প্লাম্বিং সার্ভিস। সেট। ইমেজটা আমরা একটু সাইজ করে নিব, লার্জ দি আপডেট। ওকে, ঠিক আছে। এখন দেখেন একটা জিনিস, এরপর ইমেজ দেওয়ার পরে আমরা ভিডিও চাইলে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা ইমেজ ভিডিও রাখবেন, এগুলো কন্টেন্টের মধ্যে এগুলো থাকলে কন্টেন্টের লুকিংটা অনেক কি আহ, সুন্দর হয়ে যায়, প্লাস হচ্ছে কি অডিয়েন্সদের কাছেও এটা অনেক বেশি আকর্ষণ হয় কন্টেন্টটা। ওকে, এরপর হচ্ছে কি আসলে কন্টেন্ট আনার পর এখানে পোস্ট আনার পর অন পেজ এসইও করতে হয়। অন পেজ এসইওর কাজ তো আমি অলরেডি আপনাদেরকে অন পেজ এসইওর ভিডিও আমি দিয়েছি, আমার ইউটিউব চ্যানেল আছে। তারপর আমি আপনাদেরকে, যারা বিগিনার, যারা নতুন কাজ করবে এসইওতে, ওনাদের জন্য ইজি হবে। ভিডিওটা যদি দেখে আমি আরো আপনাদেরকে কিভাবে অন পেজ এসইও করবেন একটা কন্টেন্ট এনে, সেটা আমি আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের কিওয়ার্ড ছিল প্লাম্বিং সার্ভিস। সার্ভিস, দেখেন আমাদের কিওয়ার্ডটা দেওয়ার পর লক্ষ্য করুন এখানে আমাদের স্কোরটা কিন্তু অনেক বেড়ে গেছে, কেমন। এরপর যেটা আছে, আমরা আমরা কাজ করবো যে কি স্নিপেটে, স্নিপেটে স্নিপেটে যেটা স্নিপেটটা বুঝছেন, স্নিপেট হচ্ছে কি যেটা আমরা গুগল সার্ভিসে যেটা শো করে স্নিপেট। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেমন আমি যদি এই ইউআরএলটা যদি নিয়ে এখান থেকে কপি করি, একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যদি এটা এখানে দিই স্নিপেট, এই যে দেখেন, এটাকে বলে যে কি স্নিপেট। লক্ষ্য করছেন, প্রথমে কি আছে, আমার নাম আছে, তারপর হচ্ছে কি আপনার আমার ইউআরএলটা আছে, ডোমেইন নেম, তারপর হচ্ছে কি আমার কিওয়ার্ডটা আছে যে বেসিস পার, তারপর আমার কি ডেসক্রিপশনটা আছে। লক্ষ্য করছেন, এটা খুব এইভাবে শো করে স্নিপেটটা। ওকে, এই যে এখানে যেভাবে দিবেন ওইটা কিন্তু আমরা গুগলের স্নিপেটে ওইটা ওইভাবে শো করবে। ওকে, আচ্ছা। এখন আমরা এখানে যদি একটু করে দেখি, এই যে এখান থেকে আমরা প্লাম্বিং সার্ভিস পর্যন্ত নিই। এটা আমি আপনাদের দেখা সাথে আমরা আপনাদের মতো করে সুন্দর করে কন্টেনার লিখবেন। জাস্ট আমি আপনাদেরকে কি দেখা দিচ্ছি কিভাবে কন্টেনার লিখবেন। ওকে, এরপর এটা, এই যে আমার ইউআরএলটা আমি রাখলাম এখানে, আমার মেটা ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিই, এই যে এখানে আছে, এখান থেকে এটুকু পর্যন্ত নিই, দ্যাটস ইট। নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আমার কিন্তু দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে কি চলে আসছে, আমার ইউআরএলটা চলে আসছে, প্লাস প্লাম্বিং সার্ভিস ফর হোম এন্ড বিজনেসেস, যেটা আমার টাইটেল, যেটা স্নিপে গুগলে সার্ভিসে শো করবে, ওটা কিন্তু কি এখানে সম্পূর্ণ দেখাচ্ছে। ওকে, এখান থেকে আমরা ক্রস দিয়ে বের হয়ে যাব, দ্যাটস ইট। এরপর দেখেন আমার স্কোরটা কি অনেক বেড়ে গেছে, এখন কত 71 হয়ে গেছে। ওকে, এরপর এখানে আমাদের কি কি বলতেছি এর মধ্যে, আমরা একটু করে দেখি আমাদের কি বলতেছি, এক্সটার্নাল লিঙ্ক আমাদের কি এখানে অ্যাড করতে হবে, ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। তো আমরা ইউজুয়াল যেটা করতে পারি, আমরা প্রথম দিকে যাবেন, এখানে ইন্টারনাল লিঙ্ক আমরা যেটা করব, এখানে কি করব, এখান থেকে এখানে এই যে এটাকে দিয়ে এই যে এখানে উপরে যাবেন, এখানে গিয়ে কন্ট্রোল বি দিয়ে, সরি, এখান থেকে যেটা করবেন এটা কপি করবেন, ইউরলটা ইন্টারনাল লিঙ্ক এর ক্ষেত্রে হচ্ছে এটা, এটা কপি করবেন, কপি করে এখানে, সরি, কপি করবেন, কপি করে এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে কন্ট্রোল বি পেস্ট করে দিবেন। ওকে, দেখেন এখন কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন লেখার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা কি ইন্টারনাল
হয়ে গেল। এখন আমাকে যেটা বললো কি করতে হবে, এক্সটার্নাল লিঙ্ক। একটা এক্সটার্নাল লিঙ্ক আমরা এখান থেকে একটা একটা সেম রিলেটেড, সেম নিচের একটা রিলেটেড কি একটা ওয়েবসাইটে যাবেন। এখান থেকে কপি ওইটা ইউরএলটা নিয়ে নেবেন, নিয়ে আমরা এখানে কি করবেন, আহ এই যে আমি সাপোজ এখানে আমি রাখতে পারি এক্সটার্নাল লিঙ্কটা। এই যে এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে জাস্ট কন্ট্রোল বি দিয়ে অ্যাপ্লাই। ওকে, দেখেন কালার কিন্তু কি হচ্ছে এখানে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমাদের কিন্তু এক্সটার্নাল লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক কিন্তু লিঙ্ক করা শেষ। এখানে আমরা একটু নিচে যাই, দেখি আমাদের কি অবস্থা করে। দেখছেন গ্রিন হয়ে গেছে, কত দেখা যাচ্ছে, 82। আমরা 100-এর মধ্যে যখন 80-র উপরে যাবে, আমরা এটা কি হয়ে যাবে, গ্রিন দেখাবে। তখন বুঝতে হবে আমরা কি, আপনার প্রপারলি অন পেজ গুলো কিন্তু কি রুলস গুলো ঠিক আছে। ওকে, আর এখানে পরে পরে আমরা দেখবেন, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কিন্তু আমি বলছি কি ডেন্সিটি, এটা কোথায়, আমি দেখাচ্ছি। এই যে দেখছেন, আমাদের কি আমাদের 7 বার আমাদের কিওয়ার্ডটা কি 7 টাইম কিন্তু এখানে কিন্তু পাইছে আমাদের কন্টেন্টের মধ্যে, ঠিক আছে। তাহলে 1.11। তাহলে আমাদের চেষ্টা করবেন যে সবসময় আপনার যেটা কন্টেন্ট, কন্টেন্টের কতটা মানে ওয়ার্ডের উপর আপনাকে কি আপনার ডেন্সিটি শতকরাটা কি করতে হবে, আপনার কন্টেন্টের এটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে। 1% 2% থাকতে পারবে। ওকে, আচ্ছা। এরপর আমরা আমাদের কিন্তু কন্টেন্ট অপটিমাইজেশন কিন্তু শেষ। ওকে, আমাদের অন পেজ এসইও করাও কিন্তু হয়ে গেছে এখানে। আজকে আমি শুধু অন পেজ সরি কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে শুধু কি আপনাদের সাথে শুধু ডিসকাস করার কথা, আমি আপনাদেরকে অন পেজটা আমি কি দেখিয়ে দিয়েছি। ওকে, লক্ষ্য করুন। আচ্ছা, এখন সবকিছু ঠিক থাকার পর আমরা এটাকে কি করব, পাবলিশ করব। ওকে, দেখেন এটা আমরা এখন ভিউ করবো, আমরা এটা এখন দেখবো। দেখেন ভিউ পোস্টে ক্লিক করবেন, দেখেন পোস্টটা কিভাবে দেখাচ্ছে, দেখছেন। দেখেন আমরা এতক্ষণ যা করছি সবগুলো কি এখানে দেখাচ্ছে। তা আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনার কন্টেন্ট অপটিমাইজেশন করবেন, ঠিক আছে। আশা করি কন্টেন্ট অপটিমাইজেশনটা কিভাবে করে সবার কি ক্লিয়ার। এখন এখন আমি যে এটা এখন তো কি করলাম, আপনার কন্টেন্ট অপটিমাইজেশন করলাম, প্লাস এটা পাবলিশ করে দিলাম, প্লাস এটা তো অন পেজ এসইও করে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, আমার আগের ভিডিওতে আছে অন পেজ এসইও কিভাবে করে। এখন আপনাদের যেটা করতে হবে, লাস্টে এসে এই ইউআরএলটাকে কি করবেন, কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে অবশ্যই এখানে আসবেন। এটা কোথায়, গুগল সার্চ কনসোলে যাবেন। গুগল সার্চ কনসোলে গিয়ে এখানে এটা কি কন্ট্রোল বি দিয়ে এন্টার দিবেন। এটাকে গুগল ইন্ডেক্সের জন্য আপনাদেরকে পাঠাতে হবে, এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, ঠিক আছে। এটা কিন্তু কি ইট ইজ নট অন গুগল। এখানে এই যে আপনি যে পোস্টটা যে কি পাবলিশ করছেন, ঠিক আছে, কন্টেন্ট যে পাবলিশ করছেন, এটা কিন্তু গুগল এখনো কিন্তু কি এটা অবগত হয় নাই। তাহলে এটাকে আপনাকে কি করতে হবে, এটা আপনি এখানে সার্চ কনসোলে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। আমার গুগল সার্চ কনসোল নিয়ে কি কি অ্যাকাউন্ট ভিডিও আছে ইউটিউবে, আপনার চাইলে ওটাও দেখে নিতে পারবেন। তো এখানে যেটা করবেন, এসে এখানে ইউরএল ইন্সপেকশন যেটা আছে এখানে দিবেন, দেওয়ার পর এন্টার দিবেন। এভাবে করে আসবে, এভাবে আসার পরে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ কি এটা ইউরএলটা রিকোয়েস্ট করে দিবেন গুগলে। তখন এটা গুগল আপনার এটা কি সময় নিবে, হয়তো 12 ঘন্টা নিতে পারে, 24 ঘন্টা 72 ঘন্টা নিতে পারে। এটা যে গুগলের কি এটা যতক্ষণ সময় নেয়, যে সম্পূর্ণ গুগলেরই একটা বিষয়, এটা ইন্ডেক্স হয়ে যাবে। ইন্ডেক্স হওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনারা ইউজুয়াল আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। যেমন আমি এখানে আমার একটা ইন্ডেক্সের একটা ইউআরএল নিই, যেমন যে এটা যখন ইন্ডেক্স হবে, কপি এখানে যাবেন, এখানে আপনার ইন্ডেক্স হওয়ার পরে এভাবে করে সার্চ দিলে এখানে কি আপনারা দেখতে পারবেন। দেখছেন আমার কি আমার এখানে এটা কিন্তু দেখাচ্ছে, এভাবে করে ওই পোস্টটা কি দেখাবে যদি ইন্ডেক্স যদি হয়, ঠিক আছে। যদি ইন্ডেক্স যদি না হয়, এখানে কি দেখাবে না। ওকে, তো আশা করি আপনারা কিভাবে একটা কন্টেন্ট অপটিমাইজেশন করবেন, কন্টেন্ট অপটিমাইজেশন করার পর কিভাবে ওইটাকে অন পেজ করবেন, পুঙ্খান একটা কি আইডিয়া আপনারা এখানে আজকে ভিডিওতে আপনারা পেয়েছেন। ওকে, তো এটা আপনারা অবশ্যই কি করবেন, আপনারা নিজের প্র্যাকটিস করবেন। যারা বিগিনার আছে অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন। আপনারা যদি এটা বারবার দেখেন, আশা করি আপনাদের কন্টেন্ট অপটিমাইজেশন
ক্লিয়ার হয়ে যাবে। কন্টেন্ট অপটিমাইজেশন প্রথমে যেমন আমরা যেভাবে গেছিলাম, সার্চ জিপিটি থেকে একটা কন্টেন্ট কি আমরা ক্রিয়েট করছি, এখানে রেডি করার পরে সেটাকে আমরা কি করছি, ওটাকে আমরা হিউম্যান রাইটস করছি হিজ ডট এআই দিয়ে। ওইখান থেকে আবার কি করলাম, এআই ডিটেক্টেড কুইট বল যেটা আছে ওইটা দিয়ে আমরা কি করছি, এআই ডিটেক্টর চেক করছি, ওটা দেখাচ্ছে কি 0% দেখাবে। এই যে এখানে দেখেন জেনারেটেড, তারপর হিউম্যান রাইট, এখানে দেখতে পাচ্ছেন, এগুলো 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 আমরা লক্ষ্য করবেন। এখানে যদি হিউম্যান রাইট যদি হয় এটাকে 0% দেখাবে, ওকে। আর এর যদি দেখালে কত পার্সেন্ট জেনারেটেড সেটা এখানে দেখাবে। তারপরে এরপর যেটা করবেন, প্লাজিয়াম চেক করবেন। প্লাজিয়াম চেক করার পরে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার গ্রামালি যেটা আছে, এই যে গ্রামালিতে আসবেন। গ্রামালিতে চেক করে ওইটা কি করতে পারেন, আপনার ওয়েবসাইটে পোস্টে গিয়ে আপনি এটা কি কন্টেন্টটাকে পোস্ট করতে পারবেন, ওকে। তো আজকে আমি আশা করি আমরা সবাই যেটা আমি কিভাবে অপটিমাইজ করে কন্টেন্টকে ফুলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন আমাকে কমেন্টে গিয়ে আমাকে কমেন্ট করবেন, কোনটা বুঝেন না আমি চেষ্টা করবো এটার উপর একটা কি ভিডিও করার জন্য, ঠিক আছে। তো আজকে সবাই এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।